অ্যাডিনোমায়োসিস হচ্ছে জরায়ুর একটা সমস্যা, যেখানে জরায়ুর যে একদম ভেতরের যে অভ্যন্তর ভাগ, জরায়ুতে আমরা জানি 3টা পর্দা থাকে, বাইরের অংশ, মধ্যের অংশ এবং ভেতরের অংশ। তো 3টা লেয়ারের কাজ আসলে ভিন্ন এবং বিভিন্নভাবে তারা বাচ্চা গ্রহণ করার, মাসিকের বিভিন্ন ভূমিকা পালন করে। তো এখানে জরায়ুর যে একদম ভেতরের যে লেয়ার, এটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি, এবং এই এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলো যখন মধ্যের যে অংশ, যেটাকে মায়োমেট্রিয়াম বলা হয়, সেইখানে কোনো কারণে, বিভিন্ন থিওরি আছে, কোনো কারণে যখন এটা ওখানে চলে যায় তখন এটাকে বলা হয় অ্যাডিনোমায়োসিস। এবং এর ফলে 2 ধরনের প্যাথোলজি আমরা পাই। একটা হচ্ছে পুরো জরায়ুটাই বড় হয়ে যায়, এটাকে আমরা বলি ডিফিউজ অ্যাডিনোমায়োসিস, এবং জরায়ুটা কোনো কোনো জায়গায় টিউমারের মতো বিভিন্ন জায়গায় দলা পাকিয়ে যায়, ওইটাকে আমরা ফোকাল অ্যাডিনোমায়োসিস বলি। তো এখন আসলে এই অ্যাডিনোমায়োসিস নিয়ে এত কথা বলার উদ্দেশ্য কি? এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণ ব্লিডিং হয় মাসিকের সময় এবং প্রচণ্ড ব্যথা হয়। এই দুটা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এবং আমরা ফার্টিলিটি স্পেশালিস্টরা চিন্তিত এটার কারণ এটা বন্ধ্যাত্বের অথবা রিকারেন্ট প্রেগনেন্সি লস বা বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার একটা বিরাট কারণ এখানে দেখা গেছে যে মহিলার ডিম্বাশয়ের ডিম্বাণু ভালো আছে, বয়স কম, তার কনসিভ করছে, টিউবগুলো ভালো আছে, কিন্তু যেখানে বাচ্চাটা ইমপ্লান্টেশন হবে, বসবে এবং বাচ্চাটা যেখানে গ্রো করবে, সেটাই হচ্ছে জরায়ুর অভ্যন্তর ভাগ, এবং ওইখানে যদি ওই জিনিসটা সুইটেবল এনভায়রনমেন্ট না থাকে, তখন তাহলে কিভাবে বাচ্চাটা বড় হবে বা ওইখানে গ্রো করবে? এই জন্যই অনেক সময় আর্লি প্রেগনেন্সি লস হয়ে যায়, অনেক সময় প্রেগনেন্সি হয়ই না। এই রোগীগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আইভিএফ লাগে, কারণ এদের তো আসলে ন্যাচারালি কনসিভ হয় না, বা হলেও দেখা যায় রিকারেন্ট প্রেগনেন্সি লসের হিস্ট্রি থাকে। তখন আমরা এদেরকে কি করি? এদেরকে আমরা ডিম বড় হওয়ার ওষুধ দিয়ে ডিমগুলোকে ফ্রিজ করে রাখি। তারপরে আমরা জরায়ুর যে টিউমার আছে এগুলোকে ছোট করার ওষুধ দিই। জরায়ুর টিউমার যখন ছোট হয়, জরায়ুটা যখন একটু বাচ্চা ধরার উপযোগী হয়, যার এন্ডোমেট্রিয়ামটা সুন্দরভাবে চলে আসে, তখন আমরা আসলে ওই ফ্রিজ করা এমব্রায়ো যেগুলো আমরা আইভিএফ এর মাধ্যমে করেছি, সেগুলো তখন আমরা ওখানে প্রতিস্থাপন করি। কিন্তু এখানেও কিন্তু বিরাট চান্স অফ অ্যাবর্শন থেকে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে এই যে আমাদের অ্যাডিনোমায়োসিসটা, এটা ওষুধের দ্বারা, ইঞ্জেকশনের দ্বারা কোনোভাবেই অনেক রোগীর ক্ষেত্রেই হিল হয় না, পরিপূর্ণভাবে এটা পুরো আগের অবস্থায় ফিরে আসে না। তখন এটা হয় ইমপ্লান্টেশন ফেলিওর আমরা বলি, যে আমরা ডিম্বাণুটা, যে এমব্রায়োটা দিলাম, ভ্রূণটা, সেটা ওখানে প্রতিস্থাপন হয় না, ওখানে গ্রো করে না, অথবা গ্রো করলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই যে সমস্যাটা, এটা আসলে ফার্টিলিটি স্পেশালিস্টদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ। এই কারণে অ্যাডিনোমায়োসিস নিয়ে আমরা আসলে চিন্তিত। আপনারা যখন আর্লি অ্যাডিনোমায়োসিস ডায়াগনোসিস হবে, এটা দিনের পর দিন, যখন এটা বড়, যতই দিন যেতে থাকবে, এই প্যাথোলজিগুলো আসলে ততই জটিল হতে থাকে আসলে। সেই জন্য আজকেরই আমি বিষয়টা বললাম যে আপনারা অ্যাডিনোমায়োসিস যদি ডায়াগনোসিস হয়, অথবা আপনারা যদি এটা বোঝেন যে মাসিকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তখন আপনারা দ্রুত গাইনোকোলজিস্ট অথবা ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবেন, এবং আপনারা ফার্টিলিটি ট্রিটমেন্টটা, যাদের ফ্যামিলি কমপ্লিট না, তারা দ্রুত অল্প বয়স থাকতেই এই ফার্টিলিটি ট্রিটমেন্টটা কমপ্লিট করে ফেলবেন। যদি এটা করেন তাহলে আপনাদের আসলে অনেক সময় দেখা যাবে অল্প ব্যয়ে আপনাদের ফ্যামিলি কমপ্লিট হয়ে যাচ্ছে, কনসিভ করে যাচ্ছে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে এটা দীর্ঘদিন ধরে, বয়স বেশি হয়ে গেলে এর সাথে আরও অন্যান্য ফ্যাক্টর জড়িত হয়, ডিমের সংখ্যা কমে যায়, অনেক সময় টিউব ব্লক হয়ে যায়, তখন অ্যাডিনোমায়োসিসের সাথে এই জিনিসগুলো যখন একত্রিত হয়, একাধিক ফ্যাক্টর থাকে, তখন আসলে আইভিএফ এ সাকসেস আনাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। কথা বলছি ডক্টর তাহমিনা আহমেদ, ফার্টিলিটি স্পেশালিস্ট, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা।